রাতের প্রহর শেষ হলো। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হলো। আলোদের গাড়ি মাত্রই রাত ম্যানশনে এসে থামলো। প্রত্যেকে নিজেদের রুমে গেল। আলো নিজের রুমে যাওয়ার আগে আনির সাথে দেখা করে গেছে। আসিফ আনিকে নিয়ে নিজের রুমে এলো। কিছুক্ষণ না বলেই ওয়াশরুমে চলে গেল। আনির রুমটা একবার প্রকট করলো। একটু অগোছালো, তাই সে আসিফের কাপড়গুলো একটু গুছিয়ে দিল। আসিফ রুমে এসে আনিকে কাজ করতে দেখে বলে ওঠে, তুমি কেন এসব করছো? রুমটা একটু গুছিয়ে রাখতে পারেন তো? আসিফ আনির কথাখানায় একটু হাসলো। আনির দিকে এগিয়ে এসে বলে উঠল, তুমি আছো তো? আনি একটু ভয় পেল আসিফকে কাছে আসতে দেখে। সে দুপা পিছনে এলো। আসিফ তাকে বলে ওঠে, যাও ফ্রেশ হয়ে এসো। আনি আসিফকে পাশ কাটিয়ে ফ্রেশ হতে গেল। কিছুক্ষণের মধ্যেই সে বেরিয়ে এলো। আসিফ বিছানায় বসে তার দিকে তাকিয়ে আছে। আনি কেমন অস্বস্তি লাগলো। আসিফ তাকে ডেকে পাশে বসালো। আনির দিকে চেয়ে বলে ওঠে, জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি? আনি আসিফের কথায় তার দিকে চাইল। লোকটাকে এখনো একটু বেশি সুন্দর লাগছে তার কাছে। আসিফ আনির দিকে তাকালো। আনি মুখ নামিয়ে নিল। আসিফ তাকে বলে উঠল, তুমি প্রথম মেয়ে যার চোখে আমি সংসার বাঁধার স্বপ্ন দেখেছি। আনি আশার তাকালো আসিফের দিকে। আসিফ তার হাতটা ধরে নরম কণ্ঠে বলে উঠল, আমাকে ভালো বাসবে আনি? এমন অস্থির পরিস্থিতিতে আনির কথাখানা আশা করেনি। চোখ যারা বড় বড় করে তাকিয়ে আছে আসিফের দিকে। আসিফ তা দেখে আবার বলল, ভালোবাসবে আমায়? আনির মাথা নাড়িয়ে সম্মতি দিল, কিন্তু আসিফের পোষালো না। সে তাকে বলে উঠল মুখ বলে। আনি একটু সময় নিয়ে আসিফের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, বাসবো আপনাকে ভালো। রুমে এসে দেখলো রাত রুমে নেই। আলো চেঞ্জিং রুমে এসে তার কাপড় চেঞ্জ করলো। জার্নি করার ফলে তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। বিছানায় শুয়ে পড়ল। রাত রুমে এসে আলোকে এভাবে দেখে বলে উঠল, কি হয়েছে বেবি? আলো উঠে বসে রাতের দিকে ছলছল নয়নে তাকিয়ে বলে ওঠে, মাথা ব্যথা করছে। রাত আলোকে কোলে করে ওয়াশরুমে নিয়ে এলো। আলো একটু ভ্রু কুঁচকে বলে ওঠে, ওয়াশরুমে নিয়ে এলেন কেন? রাত আলোকে বোরনার নিচে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে, গোসল করলে ভালো লাগবে। আলো এই শরীরে গোসলের কথা শুনে চিৎকার করে বলে উঠল, না আমি করব না, খুব ঠান্ডা করে। রাত আলোর কথায় একটু বিরক্ত হলো, তাও সে তার কাজ ছাড়ল না। আলো রাতের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। করুণ স্বরে বলে ওঠে, প্লিজ এমনটা করবেন না, খুব ঠান্ডা করছে আমার, আমি ঠান্ডা দূর করে দেব। রাত আলোর কথা মানল না। কনকনে শীত আলোকে গোসল করালো। আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হাতির মতো জামাইয়ের সাথে পেরে উঠল না। রাত আলোকে নিজের শার্ট পরিয়ে রুমে নিয়ে এলো। রুমে এসে রুম হিটার অন করলো। আলো মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। রাত আলোর কাছে এসে তার চুলগুলো যত্ন সহকারে মুছে দিল। হেয়ার ড্রেসার দিয়ে কোমর ছুঁই ছুঁই চুলগুলো শুকিয়ে দিল। আলোর মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি জেগে উঠল। রাতকে একটুখানি শায়েস্তা করার জন্য মুখ ফুলিয়ে বলে ওঠে, আমার খিদে পেয়েছে, আপনি আমাকে নুডলস রান্না করে খাওয়াবেন। রাত কিছু বলল না। আলোকে কোলে করে নিচে নিয়ে এলো। রান্নাঘরে এনে আলোকে একখানা চেয়ারে বসিয়ে দিল। ড্রয়ার থেকে নুডলস বের করলো। আলো রাতের প্রতিটি পদক্ষেপ আশ্চর্য নয়নে দেখছে, কারণ সে মনে করেছিল রাত রান্নাবান্না কিছুই পারে না। রাত আলোকে একটা আপেল হাতে দিয়ে গম্ভীরভাবে
বলে উঠল, পুরোটাই শেষ করো। আলো বড় বড় চোখে আপেল কামড়াতে থাকলো আর রাতে রান্না করা দেখতে লাগলো। সে দক্ষ হাতে রান্না করছে। আলো আপেলটা শেষ হওয়ার আগে রাতে রান্না শেষ হলো। রাত নুডলস এনে আলোর সামনে রাখলো। আলো রাতের দিকে চেয়ে বলে ওঠে, আপনি রান্না করতে পারেন? রাত চেয়ারে বসে আলোর চেয়ারখানা নিজের কাছে নিয়ে আসে। এক চামচ নুডলস উঠিয়ে তাতে ফু দিয়ে সযত্নে আলোর মুখে পুরো দিয়ে বলে ওঠে, বউ চাইলে সব পারি। আলো অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাতের দিকে। লোকটাকে যত দেখে ততই অবাক হচ্ছে আলো। রেগে থাকলেও ব্যথা দেয় আর এখন কত যত্ন আগলে রাখে তাকে। রাত আলোকে পুরো খাবারটা শেষ করে রুমে নিয়ে এলো। আলোকে বিছানায় শুইয়ে দিল। রাত আলোকে জড়িয়ে শুয়ে পড়ল। 10টা। আলো আজ একটু তাড়াতাড়ি উঠেছে, কারণ রহিমা খালা কিছুদিনের জন্য আরো আরো ছুটি নিয়েছে। আলো একাই সকালের জন্য খাবার তৈরি করলো। সুফিয়া বেগম এসে আলোকে একটু বকা দিলেন, কারণ সে কেন তাকে ডাকেনি, একাই সব কাজ কেন করেছে। আলো চুপ করে সব সহ্য করে নিল। আনি উঠেছে অনেক আগেই, কিন্তু আসিফ তাকে সাপের মতো জড়িয়ে আছে। সে নাড়াচাড়া করতে পারছে না। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে। আলো আর সুফিয়া বেগমকে কথা বলতে দেখে আনি তাদের কাছে আসে। আলো আনিকে দেখে বলে ওঠে, ওই যে আমার ভাবি এসে গেছে। আলোর মুখে ভাবি ডাকটা শুনে আলো আনি একটু লজ্জায় লাগলো, আবার ভালো লাগাও কাজ করছে। সে একটু তাদের দিকে এগিয়ে যায়। সুফিয়া বেগম আনিকে বসতে বলল, সাথে আলোকেও। তারা নিজেদের মাঝে কথা বলতে রান্না আর আসিফ নিচে এলো। তারা নাস্তা করতে বসলো। রাত আসিফকে বলে ওঠে, তোর ফ্ল্যাটের চাবিটা দে তো। আসিফ নিজের পকেট থেকে চাবিখানা বের করে রাতকে দেয়। রাত সেটা নিয়ে সবার উদ্দেশ্য গম্ভীরভাবে বলে ওঠে, আজ থেকে আসিফ বাড়িতে থাকবে, ওর ফ্ল্যাটের চাবি আমার কাছে থাকবে। আসিফ শুধু চুপ করে সব শুনলো। আরও হয়তো ভালো লাগছে একাকিত্ব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আশায়। রাত খাওয়া শেষ করে আলোর কাছে এসে তার কপালে একখানা চুমু দিয়ে আসিফের জন্য বেরিয়ে যায়। রাতের কাণ্ডে আনি অবাক হলো, কিন্তু আসিফ আর সুফিয়া বেগম কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ রাতের রোজকার রুটিন। বাসার বাইরে যাওয়ার আগে আলোর কপালে একখানা চুমু এঁকে দেবে। আলো একটু লজ্জা পেল, সে চিবুক নামালো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই প্লিজ। গল্প অবজেকশন ফর ইউ চলবে।